আন্তর্জাতিক ফুটবলে আবারও ফিরছে বাংলাদেশ। নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ নেপাল ছাড়াও রয়েছে কিরগিজস্তানের অলিম্পিক দল। বাংলাদেশ দল এরই মাঝে নেপাল চলে গেছে, মাঠের অনুশীলনও তারা করছে। জামাল ভুঁইয়া আই লিগ খেলে বাংলাদেশ দলের অধিনায়ক, তিনি নেপালে যোগ দিচ্ছেন ম্যাচের ঠিক একদিন আগে। একই সাথে একই ফ্লাইটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, তিনিও যাচ্ছেন নেপালে। মাঠে বসে সচক্ষে দেখতে চান বিদেশের মাটিতে কেমন করে বাংলার ফুটবলার। বাংলাদেশি ফুটবলের সাম্প্রতিককালের পোস্টার বয় বা সবচেয়ে বড় বিজ্ঞাপন যদি বলতে হয়, সেটা অবশ্যই জামাল ভুঁইয়া। সম্প্রতি তিনি কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলে এসেছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ভারতের লিগে। সেই জামাল ভুঁইয়া এবার ন্যাশনাল ডিউটি বা জাতীয় দায়িত্ব পালনের জন্য আই লিগ কিন্তু পুরোটা শেষও করেননি। তার আগেই জাতির টানে, বাংলাদেশের টানে তিনি কিন্তু নেপাল যাচ্ছেন বাংলাদেশের হয়ে ত্রিদেশীয় যে টুর্নামেন্ট সেখানে অংশ নিতে। সেই জামাল ভুঁইয়া আছেন আমাদের সাথে, সেই জামাল ভুঁইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে নেওয়া যায়। জামাল ভুঁইয়া, যদি প্রথমে বলি যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আই লিগে, ওভারঅল এক্সপেরিয়েন্সটা কেমন ছিল সেখানে? ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। নতুন দেশ, সো আমি মনে করছি সব কিছু মিললে মানে অনেক ভালো হচ্ছে। ওখানে আসলে বাংলাদেশিদের সাড়া কেমন দেখেছেন? কারণ অনেক দিন পর বাংলাদেশের কোনো ফুটবলার সেখানে খেলেছে এবং লাস্ট ম্যাচটা আপনি ক্যাপ্টেন্সিও করেছেন। এটা কি আপনার জন্য একটা বাড়তি সম্মানের ছিল? এটা আমি বলতে পারি না, মানে যে সময় নতুন কোচ আসছে এই সময় মানে আমার অনেক লাইক করছে, সো আমার অনেক রেসপন্সিবিলিটি দিছে, এই জন্য আমার ক্যাপ্টেন ব্যাট দিছে। ওভারঅল আপনার যতটুকু খেলার ধরন বা আপনি যেই ফরমেশনে বা যেই পজিশনে আপনি খেলেন, সেইটা আসলে নিজের খেলাটার উপর কি সন্তুষ্ট? আপনি আপনার সামর্থ্যের পুরোটুকু কি দিতে পেরেছেন? আমার নিজে খেলার না, আমি তো সবসময় মিডফিল্ড খেলছি, কিন্তু একটা কোচ ছিল আগের, একটা স্প্যানিশ কোচ, সো ও অন্য সিস্টেম মানে মানে আমরা প্লেইং সিস্টেম অন্য ছিল, মানে a lot of new tactics, সো অনেক কনফিউজ ছিল। বাট যে সময় একটা লোকাল কোচ আসছে এই সময় সব চেঞ্জ করছে, সো আমি মনে করতে যে পজিশন আমি মানে লাস্ট ফিউ ম্যাচেস খেলছি, এটা আমার সবচেয়ে ভালো পজিশন। জামাল ভাই, আপনি কি মনে করেন যে এরপর আসলে আপনি যে পারফরমেন্সটা ওখানে করেছেন, অলমোস্ট আপনি ইনজুরির জন্য একটা ম্যাচ খেলেননি, এছাড়া বাকি 12টা ম্যাচ আপনি খেলেছেন, আপনি কি মনে করেন যে এর ফলে আসলে বাংলাদেশি ফুটবলারদের জন্য কলকাতার দরজাটা একটু ওপেন হয়েছে? মানে এখন অন্যদের কথাও আসলে ভাববে, কারণ আপনি অলরেডি প্রমাণ করেছেন কলকাতার মাটিতে বাংলাদেশের ফুটবলটা আসলে এখন কতটুকু এগিয়ে যাচ্ছে। না, আমি তো সবসময় আশা করি যে বাংলাদেশের ফুটবলে বাংলাদেশের যে বাইরে খেলে এটা সবচেয়ে ভালো। এখন আমি কলকাতাতে খেলছি, ইন্ডিয়া খেলছি, সো এখন আমি মনে করি যে ওরা এখন জানে যে ভালো ফুটবলার আছে বাংলাদেশ, সো হোপফুলি ইন দ্য ফিউচার ওরা আরও বাংলাদেশি প্লেয়ার নিবে। যদি বলে থাকি যে বাংলাদেশ তো এখন ট্রাই নেশন সিরিজ, আপনি জাতীয় দলের স্বার্থে ক্লাবের হয়ে শেষ 2টা বা 3টা ম্যাচ আপনি খেলেননি, না খেলে চলে আসছে। নেপালের এই সিরিজটা আসলে কেমন, কতটুকু কঠিন হবে বাংলাদেশের জন্য? ওয়েদারটা কি বা কন্ডিশনটা কি একটা চ্যালেঞ্জ হতে পারে? হ্যাঁ, অফকোর্স ওয়েদার একটু হাইট অ্যাটিটিউড খেলা হচ্ছে, সো আমি মনে করি শুনে এইটা মানে একটু ডিফিকাল্ট থাকবে। বাট ওভারঅল মানে সব প্লেয়ার ফিট আছে, লিগ চলতেছে, ইন্ডিয়ান লিগ এখনও চলতেছে, সো সবাই ওভারঅল ফিট আছে, ভালো ফিটনেস আছে, আর ক্যাম্প তো বেশিক্ষণ ছিল না, সো এটা একটু পজিটিভ সাইন।
নেপাল এবং কিরগিজস্তান অলিম্পিক দল, তাদের মধ্যে কঠিন প্রতিপক্ষ আসলে কি হবে? যদি প্রতিপক্ষ বিবেচনা করতে বলি, তাদেরকে আসলে কিভাবে দেখছেন? নেপালের সাথে তো খেলেছেন আপনারা, এসএ গেমসেও খেলেছেন, ইভেন হচ্ছে গিয়ে বাংলাদেশের মাটিতেও লাস্ট ডিসেম্বরে মুজিব বর্ষ, সেটাতে আমরা চ্যাম্পিয়নও হয়েছে, একটা ম্যাচ জেতা হয়েছে, একটা ড্র। ওভারঅল নেপাল সেই টিমটা এবং কিরগিজস্তান টিমটা কেমন দেখলেন? কিরগিজস্তান টিম আসলে আমি জানি না ওর লেভেল কেমন, সো নো কমেন্টস অ্যাবাউট কিরগিজস্তান টিম। আর নেপাল টিম আমরা জানি, নেপাল লিগ সামনে মাসে শুরু হবে, সো আমি মনে করি আমার ফিটনেস নেপাল চেয়ে ভালো, সো আমরা একটা ভালো চান্স আছে। জামাল ভাই, আপনি তো হয়তো এই ক্যাপ্টেন হিসেবেই তো আপনি জাতীয় দলে আছেন। এবারের আসলে জাতীয় দলে অনেকগুলো নতুন মুখ, এটা কি একটা নতুন আসলে ওয়ে তৈরি হচ্ছে? যে মানে কাজী সালাউদ্দিনও বলেছেন যে নতুনদের এখন প্রমাণের মঞ্চ, তারা কতটুকু প্রস্তুত, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন? অনেকগুলো নিউ ফেসেস কিন্তু আছে এবারে ন্যাশনাল টিমে। বিকজ নিউ প্লেয়ার্স অলওয়েজ গুড, ওরা পারফর্ম করছে লিগে, এই জন্য ওরা মানে দে আর সিলেক্টেড ফর দ্য টিম বিকজ অফ পারফরমেন্স। সো আমি তো সব খেলা দেখি না, সো আমি জানি না ওরা কেমন, বাট ইফ দ্য কোচ এন্ড দ্য BFF have chosen, then they are good players. আপনি কি মনে করেন নেপালের এই ট্রফিটা আসলে জেতার সম্ভাবনা বা শক্তি বাংলাদেশের আছে? Of course, আমি the trophy নিতে চাই, so hopefully that we will bring back the trophy to Bangladesh. ধন্যবাদ জামাল ভাইয়া। নেপালের ত্রিদেশীয় যে সিরিজটা হচ্ছে, সেখানে 23 মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ কিরগিজস্তান অলিম্পিক দলের সাথে। সেই ম্যাচটা নিয়ে ওভারঅল পুরো টুর্নামেন্টটা নিয়ে জামাল ভুঁইয়া কিন্তু বলেছেন বিজয়ের স্বাধীনতার যে মাস, সেই স্বাধীনতার মাসে জাতিকে একটা ট্রফি উপহার দিতে চায় বাংলার এই ফুটবলাররা।